এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের সাপ, ব্যাঙ, কুমির, খরগোশ, কাঠবিড়ালি, শূকর, শামুক জাতীয় খাবার, অক্টোপাস এইসবের চাহিদা বেড়ে যেতে পারে। এটার কারণটা আমি পরে বলতেছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রোটিন সোর্স কি কি, মানে কি কি সোর্স থেকে আমরা প্রোটিন পাই। সো প্রোটিন শব্দটা শুনলেই বাংলাদেশের মানুষরা মনে করে এই যে সাপ্লিমেন্ট হিসাবে এই ডিব্বা পাউডার ফর্ম হিসেবে যেটা পাওয়া যায় এটাই, কিন্তু এর বাইরেও অনেক সোর্স আছে। যেমন অ্যানিমেল বেস সোর্স হিসেবে বাংলাদেশে যেই প্রোটিনগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে গরুর মাংস, ভেড়ার মাংস, হরিণের মাংস, মহিষের মাংস, হরিণের মাংস, অ্যান্ড এগ হোয়াইটস। প্ল্যান্ট বেস প্রোটিন হিসেবে পাওয়া যায় বিনস, লেগিউমস। সাপ্লিমেন্ট বেস হিসেবে আমরা পাই হচ্ছে ওয়ে প্রোটিন, ক্যাসিন, কোলাজেন। প্ল্যান্ট বেস প্রোটিন যেগুলো সাপ্লিমেন্ট ফর্মে পাওয়া যায়, পি প্রোটিন, রাইস প্রোটিন। এইসব প্রোটিন সম্পর্কে আমরা অবগত। অ্যান্ড হ্যাঁ, ডেইরি হিসাবে আমরা কটেজ চিজ, গ্রিক ইয়োগার্ট এগুলোই পাই। কিন্তু আমি আমার পড়াশোনার যেই একটা বই আছে, এই কোর্সটা করতেছি প্রিসেশন নিউট্রিশনের। সো এই বইতে আমি পাইছি অনেক অবাক কর প্রোটিন সোর্স যেগুলো অ্যানিমেল বেজের মধ্যে আছে। একটা হচ্ছে বাইসন, অ্যান্ড শুকর আছে, বন্য শুকর আছে, লিন লিন যেগুলো আর কি। আর পাইছি হচ্ছে তিমি, তিমি পাইছি যেটা ফ্যাট ফ্রি তিমি, সিল, অ্যান্ড এখানে খরগোশ, তারপরে হর্স, আরো মজার মজার কিছু জিনিস পাইছি। এটা হলো সাপ, কুমির, পোকামাকড়, ব্যাং এইসব। আর সি ফুড হিসাবে মানে চিংড়ি তো আমরা খাই, ঠিক আছে, চিংড়ি বাদে স্কুইশ, অক্টোপাস, তারপরে লবস্টার, ক্রেফিশ এইসব আমি আসলে কখনো খাই নাই। তারপরে শামুক আছে এখানে। এইসব আমি দেখে অবাক হয়েছি। সো আপনারা কখন এই এই প্রোটিন সোর্সগুলো আগে কখনো শুনছেন কিনা আমাকে জানাবেন। সো যেগুলা হারাম আছে আপনারা অ্যাভয়েড করেন, কারণ হারামটা খারাপ দেখি হারাম। সো মুসলিম আর অমুসলিম নাই, যেটা ইসলামে হারাম ওইটাই হারাম, ওইটাই খারাপ শরীরের জন্য। সো এটা অ্যাভয়েড করেন। আমি আমি পড়তেছি আর কি জ্ঞান অর্জনের জন্য, দ্যাটস ওয়াই আপনার সাথে শেয়ার করলাম। সো এইসবে আপনারা ইন্টারেস্ট, এইসব প্রোটিন সোর্সগুলো আপনারা অ্যাপ্লাই করেন না। যেগুলো হালাল আছে ওইগুলো অ্যাপ্লাই করেন। অ্যান্ড আমাদের দেশে ব্যাং ট্যাং এইসব কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল। সো এগুলো থেকে মানে আমিও খাই না, এটা রুচিতেই আসে না। সো আপনারাও ট্রাই করেন না, যেগুলো হালাল আছে ওইগুলো ট্রাই করেন, যেগুলো আমাদের রুচিতে আসে ওইগুলো ট্রাই করা উচিত আমি মনে করি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।